সবাইকে জয়গুরু। আজকের ভিডিওটা ওনাদের জন্য যারা দেওঘরে কোনো দিন যাননি বা খুব কম যান। যদি দেওঘরে যাওয়ার জন্য আপনি মনস্থ করে থাকেন তাহলে দুই একটা কাজ করে নেবেন। প্রথমত, আপনি যাওয়ার আগে অন্তত 15 দিন আগে অ্যাকোমোডেশনে রুম বুক করে নেবেন। কিভাবে করবেন? আপনি গুগলে যাবেন, অর্থাৎ মোবাইলের মধ্যে গুগল সার্চ করে নেবেন। ওইখানে গিয়ে সৎসঙ্গ অ্যাকোমোডেশন লিখে সার্চ করবেন। একটা ফরম্যাট পাবেন, ওই ফরম্যাটটা ফিল আপ করে নিতে হবে। যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনি ইউটিউবে গিয়ে এটা দেখে নিতে পারেন, বা যারা বয়স্ক মানুষ আছে মোবাইল চালাতে জানেন না, ওনারা ইচ্ছা করলে ছোট যারা আছে ওনাদের মাধ্যমে করতে পারেন, বা যারা দেওঘরে সচরাচর আসা যাওয়া করে ওনাদেরও সাহায্য নিতে পারেন। এবার কি হলো, আপনি যখন রুম বুক করে নেবেন, ঠিক দেওঘরে পৌঁছানোর আগে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আপনার জন্য কোন রুম বা বাড়ি আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। এটা আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, বা জাস্ট আপনি ওই মেসেজটা নিয়ে আপনি অফিসে যোগাযোগ করলেই আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। এবার ধরুন আপনি এটা করেননি, বা আপনার মোবাইলে কোনো মেসেজ আসেনি, তখন আপনি অফিসে গিয়ে যোগাযোগ করলে তখন তারা আপনাকে রুমের জন্য ব্যবস্থা করে দেবে। শুধু সঙ্গে নিতে হবে একটা পরিচয়পত্র। আমাদের ঠাকুরের দীক্ষিত ছাড়াও অনেক লোক আছে যারা দেওঘরে ঘুরতে যায়। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেব এবং শ্রী শ্রী গোবিন্দদার দর্শনে যান। তাদের ক্ষেত্রে বলছি, আপনারা ইচ্ছা করলে যদি আপনারা থাকতে চান এখানে, ঠাকুর বাড়ির একদম কাছেই অনেকগুলি ভাড়া বাড়ি পেয়ে যাবেন। আপনি ধরেন 300, 400, 500-র মধ্যে মোটামুটি ভালোই বাড়িঘর পাওয়া যায়। তো আপনারা ওইখানে থাকতে পারেন। সাথে সাথে দেওঘরে যে আনন্দবাজারের বিল্ডিং আছে সেখানে 2 বেলা সবাই প্রসাদ নিতে পারে। এর জন্য কোনো অর্ঘ্য দিতে হয় না। কি ঠাকুরের দীক্ষিত কি অদীক্ষিত সবাই ওইখানে আপনি অর্ঘ্য ছাড়াই 2 বেলা প্রসাদ নিতে পারবেন। আরেকটা জিনিস হলো, যারা আমরা ঠাকুরের দীক্ষিত, আমরা যারা দেওঘরে গিয়ে থাকি, তাদের ক্ষেত্রেও থাকারও কোনো পয়সা লাগে না, এবং প্রসাদ নিতেও কোনো অর্ঘ্যের প্রয়োজন হয় না। মনে রাখবেন, দেওঘরে যাওয়ার সময় 3টা জিনিস ভুলবেন না। 1, যে মোবাইলটা দিয়ে আপনি বুক করেছেন অ্যাকোমোডেশন সেই মোবাইলটা। 2, আপনার সচিত্র পরিচয়পত্র। 3, অর্ঘ্য প্রশস্তি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। আর অনলাইনে বুকের পরও যদি আপনাদের মোবাইলে কোনো মেসেজ না আসে, তাহলে আপনারা যে বুক করেছেন ওই কথাটা গিয়ে অফিসে বললে ওরা যদি রুম থাকে আপনাদেরকে অবশ্যই ব্যবস্থা করে দেবে। সবাইকে জয়গুরু। জাস্ট একটা ইনফরমেশনের জন্য এই ভিডিওটা আমি আজকে দিলাম।